কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি কবিতা খেয়া পারের তরণী নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন একসাথে ডুব দেওয়া যাক এই সৃষ্টির গভীরে। কারণ এটা শুধু একটা কবিতা নয়, এটা আসলে বিশ্বাস, ভয় আর শেষ পর্যন্ত পরিত্রাণ পাওয়ার এক আশ্চর্য পাওয়ারফুল গল্প। কবিতার একদম শুরুতেই হচ্ছে এই লাইনগুলো দিয়ে, যা আমাদের সরাসরি এক মহাপ্রলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। এখানে কিন্তু শুধু সাধারণ কোনো ঝড়ের গর্জন নেই, এর মধ্যে আছে এক ঐশ্বরিক বিচারের পূর্বাভাস। কবি যেন বলছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দম বন্ধ করে ভয়ঙ্কর কোনো এক ঘটনার জন্য অপেক্ষা করছে। তো এই অসাধারণ কবিতাটা কার লেখা? তিনি আমাদের সবার চেনা কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। সেই পরাধীন ভারতে যখন চারিদিকে শুধু হতাশার ঝড়, তখন তিনি তার লেখার মাধ্যমে জাতির ঐতিহ্য আর বিশ্বাসের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আর খেয়াপাড়ের তরণী ঠিক তারই এক দুর্দান্ত উদাহরণ, যেখানে দেখানো হয়েছে যে বিশ্বাসের নৌকা যে কোনো প্রতিকূলতা পাড়ি দিতে পারে। কিন্তু জানেন এই শক্তিশালী কবিতাটার জন্ম কিভাবে? কোনো সাধারণ ঘটনা থেকে কিন্তু নয়। এটা লেখা হয়েছিল ঢাকার নবাবের মেয়ে নবাবজাদি মেহেরবানুর আঁকা একটা ছবি দেখে। একবার ভাবুন তো, একটা মাত্র ছবি থেকে কিভাবে এমন একটা মহাকাব্যিক কবিতার জন্ম হতে পারে। আচ্ছা, এবার চলুন কবিতার একদম কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, সেই মহাপ্রলয়ের ঝড়ে। কিন্তু আগেই বলেছি, এটা শুধু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ধর্মীয় তাৎপর্য। কবি যেই ভয়ঙ্কর ঝড়ের কথা বলছেন, সেটার মূলে আসলে কি আছে? সেটার মূলে আছে কেয়ামতের ধারণা। ইসলাম ধর্মানুসারে কেয়ামত হল সেই শেষ বিচারের দিন, যেদিন সব মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। কবি এই গভীর ধারণাটাকেই একটা ভয়ঙ্কর ঝড়ের প্রতীকের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। এই লাইনগুলো পড়লে মনে হয় যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠেছে। কবি এখানে পাপকে তুলনা করেছেন একটা উত্তাল সমুদ্রের সাথে, আর সেই সমুদ্রে মৃত্যু যেন তার সবথেকে ভয়াল রূপে উন্মত্ত হয়ে নাচছে। এক কথায় বলতে গেলে এটা চূড়ান্ত আতঙ্কের একটা ছবি। আর এই ভয়াল ঝড়ের মধ্যে ভাসছে একটা নৌকা। তাতে কারা আছে? আছে পাপী আর নিঃস্ব যাত্রীরা। তারা ভয় কাঁপছে, কারণ তারা জানে যে তাদের পার হওয়ার আর কোনো আশাই নেই। তাদের নৌকাটা যেন নিশ্চিতভাবেই ডুবে যাবে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এখানেই কবি একটা দারুণ মোড় এনেছেন। ঠিক যখন একটা নৌকা ভয় আর হতাশায় তলিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে আর একটা নৌকা অসম্ভব শান্তভাবে সেই একই ঝড় পাড়ি দিচ্ছে। এটাই হলো কবিতার মূল বৈপরীত্য। এখানেই দুটো নৌকার পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে চরম ভয় আর হতাশা, আর অন্যদিকে অটল বিশ্বাস। একদিকে যখন যাত্রীরা ভাবছে তারা ধ্বংস হয়ে যাবে, তখন অন্য নৌকার যাত্রীদের কাছে ওই ঝড়ের গর্জন কোনো ব্যাপারই মনে হচ্ছে না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই দ্বিতীয় নৌকাটাতে এমন কি বিশেষত্ব আছে? কেন এটা এমন মহাপ্রলয়ের মধ্যেও এতটা সুরক্ষিত? চলুন দেখি কবি নিজেই কিভাবে এই রহস্যটা সমাধান করেছেন। তাহলে আসল প্রশ্নটা কি? কি সেই শক্তি যা এই নৌকাটিকে ডুবতে দিচ্ছে না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে নৌকার যাত্রী আর চালকদের পরিচয়ের মধ্যেই। দেখুন, এই নৌকার কাণ্ডারি বা ক্যাপ্টেন হলেন স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এখানে আহমদ নামে উল্লেখ করা হয়েছে। আর এর দাড়ি বা নাভিক-কারা? ইসলামের ইতিহাসে তার 4 প্রধান সঙ্গী এবং পরবর্তীকালের 4 খলিফা আবু বকর, ওসমান, ওমর এবং আলী। আর তাদের মুখে একটাই গান, আল্লাহর একাত্মবাদের জয়গান, লা শারিক আল্লাহ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো এর পাল। পালের গায়ে লেখা আছে শফায়াত। এর মানে হলো পরিত্রাণ বা মুক্তি। এই যে শফায়াত বা পরিত্রাণ পাওয়ার আশা, এটাই হলো ওই নৌকার যাত্রীদের সবচেয়ে বড় শক্তি, যা তাদের একেবারে নির্ভীক করে রেখেছে। তো এই ঐশ্বরিক শক্তির জোরে শেষ পর্যন্ত কি হলো? চলুন দেখি কবি কিভাবে এই যাত্রার সমাপ্তি টানছেন, যেখানে বিশ্বাসীদের চূড়ান্ত বিজয়ের কথা বলা হয়েছে। ওই ভয়াল ঝড় তাদের যাত্রাকে আটকাতে পারেনি। এই দৃশ্যটা একবার কল্পনা করুন তো। পুণ্যবানদের নৌকাটা যখন নিরাপদে তীরে এসে পৌঁছাচ্ছে, তখন স্বর্গ থেকে হুরিরা তাদের ওপর ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছে। এটা যেন তাদের বিশ্বাসের চূড়ান্ত পুরস্কারের এক অসাধারণ চিত্র। আর এই লাইনগুলোর মাধ্যমে কবি চূড়ান্ত ঘোষণাটা দিয়ে দিলেন, প্রলয়ের ভয়, সমুদ্রের গর্জন সব কিছু বৃথা হয়ে গেল, কারণ পুণ্যের যাত্রীরা নিরাপদে তাদের খেয়া পার করে ফেলেছে। শেষ পর্যন্ত বিশ্বাসেরই জয় হয়েছে। এই 100 বছরেরও বেশি পুরনো কবিতাটা কিন্তু আজও আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, তাই না? এটা আমাদের নতুন করে ভাবতে শেখায় যে আমাদের নিজেদের জীবনের ঝড়গুলোর মুখোমুখি হওয়ার জন্য বিশ্বাসের শক্তিটা আসলে কতটা জরুরি।
আর সেই বিশ্বাস আমরা কোথা থেকে খুঁজে নিতে পারি?